ওয়েলকাম ব্যাক টু মন উইথ মমস কিচেন। আজকে আমি শীতকালের একটা জবরদস্ত টোটকা নিয়ে চলে এসেছি। আর এই আমলকি দিয়ে সেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। এর জন্য ফ্রাইং প্যানে প্রথমেই দিয়েছি কয়েকটা মেথি দানা, তারপরে দেওয়া হয়েছে মৌরি কয়েকটা দানা, এরপরে দিয়েছি হাফ চামচ মতন সাদা জিরে, হাফ চামচ মতো কালো জিরে এবং হাফ চামচ মতন সর্ষে, দিয়েছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে। এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না এটার গাটা একটু কালো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে হাই ফ্লেমে দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবং দেখতেই পাচ্ছেন এটা একেবারে চড়বড় চড়বড় করে ফাটতে আরম্ভ করেছে। সেই সময় এটাকে আরও একটু ভালো করে গরম করে নিতে হবে। দেখবেন একরকমভাবে কিন্তু গ্যাসের ওপরে রেখে দেবেন না, এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। খুন্তির সাহায্যেও কিন্তু এই কাজটা খুব সহজেই করা যেতে পারে। এরপরে এটাকে আমি নামিয়ে নিলাম। বাড়িতে তো অনেক সময় আমলকি রয়ে থাকে এবং সেই আমলকি যদি একটু কালার ফেডও হয়ে যায় বা গায়ের অংশটা একটু খারাপ হয়ে যায়, সেগুলো দিয়েও কিন্তু এটা চটজলদি করিয়ে নিতে পারবেন। এরপরে নিয়েছি একটা হাঁড়ি এবং তাতে কিছুটা জল নিয়েছি। জলটা দিতে হবে ফুটতে এবং তার উপরে একটা ছিদ্রওয়ালা দিয়ে দেব থালা, আর তাতে ঢেলে দেব ধুয়ে রাখা আমলকিগুলো। দেখতেই পাচ্ছেন যে আমলকিগুলো কিন্তু অনেক দিনের পুরনো হয়ে গেছে। অনেক দিন ধরে রেসিপিটা করব ভাবছিলাম, কিন্তু এটা রয়ে রয়ে গায়ের অংশগুলো একটু দাগ হয়ে গিয়েছিল। তারপরে শেষমেশ করেই ফেললাম এই আমলকিগুলো দিয়ে। আপনারা চাইলে এগুলো কিন্তু অবশ্যই ফ্রেশ আমলকি দিয়েও করতে পারেন। এরপরে ঢাকা চাপা দিয়ে দেব মিনিট ৫ জন্য। এর মধ্যে যে ভেপারটা উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে এর ভেপারটা নিচ্ছে। এরপরে এটাকে হালকা হাতে খুলে নেব। অবশ্যই খেয়াল রাখবেন এই সময় কিন্তু চিমটি বা সাঁড়াশির সাহায্যে এটা খুলবেন, না হলে হাতে কিন্তু ছ্যাঁকা লেগে যেতে পারে। এইভাবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়ে গেছে। এরপরে একটা একটা এইভাবে ছাড়িয়ে নেব। হাতের সাহায্যেও ছাড়াতে পারেন, খুব সহজে এটা কিন্তু হাতের সাহায্যে ছিঁড়ে যায়। এবং হাতের সাহায্যে যদি না ছাড়ে তাহলে কিন্তু আপনারা কোনো ছুরি বা চাকুর ব্যবহারও করতে পারেন এটাকে ছাড়ানোর জন্য। প্রথমটা যেহেতু খুব ভালো করে ছেড়ে গেছে, তাই আমি ভাবলাম যে পরপর সবগুলোই হয়তো ছেড়ে যাবে, কিন্তু না বন্ধুরা, দেখলাম যে এটা ছাড়ানোর জন্য অনেক ক্ষেত্রে কিন্তু আমাকে এই ছুরিটার ব্যবহার করতে হলো। এইভাবে সাইড থেকে হালকা হালকা করে কেটে নিয়েছি এবং এগুলোকে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কাটা যায় সেই রকম কিন্তু কেটে নেবেন। দেখুন বন্ধুরা, সমস্তটা কাটা হয়ে গেছে। তবে একটা দেখতে পাচ্ছি যে এর মধ্যে স্কিপ হয়ে গেছে কাটা, সেটাকে কিন্তু আমি পরে অবশ্যই কেটে নিয়েছি। তাহলে চলুন এর পরের স্টেপগুলো কি করে করব সেটি দেখে নিই। তবে এই রেসিপিটা যদি শীতকালে করেন তাহলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। বাচ্চা থেকে বড় যেই খাক না কেন তার সর্দি কাশি এবং জমে থাকা কফও কিন্তু দূর হয়ে যাবে। গা গোলানো, বমি ভাব অথবা খাবার পরে যদি টক কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই আমলকির আচারটা হবে দুর্দান্ত টেস্টি। জ্বরের পরে মুখ অনেক সময় তিতকুটে লাগে, সেই অবস্থা থেকে যদি দূর করতে চান তাহলেও কিন্তু এই আমলকির আচারটা অনেক গুণ আপনাকে সাহায্য করবে। এরপরে একটি ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি গুড় এবং গুড়টা দিয়ে গলা পর্যন্ত ওয়েট করব। একটু জল দিয়ে দিয়েছিলাম গুড়ের সাথে। জলটা গুড়ের সাথে মিশে যেতেই আমি কেটে রাখা যে আমলকিগুলো আছে সেই আমলকিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকে কিন্তু আগে এর মধ্যে তেল ব্যবহার করে, তবে তেলটা ঠিক সময় মতন এখানে ব্যবহার করা হবে, সেটা আপনারা খেয়াল রাখবেন। দিয়েছি পরিমাণ মতন লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো এবং দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো। এরপরে চাট মশলা এর মধ্যে দেব। আপনারা যদি মনে করেন চাট মশলার পরিবর্তে এখানে আপনারা বিট লবণ ইউজ করবেন তাহলেও কিন্তু সেটা হবে। এরপরে এখানে ভেজে রাখা যে মশলাগুলো তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি হাফ চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে দিলে এটার টেস্টটা হবে দুর্দান্ত এবং আচারের ফ্লেভারটা একেবারে পারফেক্ট পাওয়া যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই করে দেব এবং যে গুড়টা দেওয়া হয়েছে সেই গুড়টার মধ্যে তার না আসা পর্যন্ত এটাকে কিন্তু ছাড়া যাবে না। এরপরে চলুন বন্ধুরা, এর পরের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো কি সেটি আপনাদের সাথে শেয়ার করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন। দেখতে দেখতে এর মধ্যে তারটা কিন্তু চলে এসেছে। তারপরে আমি ½ ইঞ্চি মতন ঘষে রাখা আদা এর মধ্যে অ্যাড করে দিয়েছি।
যাতে এর ফ্লেভারটা হয় আরও বেশি টেস্টি এবং এটা শরীরের জন্য হয় আরও বেশি উপকারী। কাশির জন্য এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সচল রাখার জন্য আদা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এই রেসিপিতে যদি আদা অ্যাড করে দেওয়া যায় তাহলে মুখের রুচি সমেত শরীরের ক্লান্তিও কিন্তু দূর করবে। তাই এই আমলকির আচারে এটি ব্যবহার করতে একেবারেই ভুলবেন না। সঙ্গে শেষে নামানোর আগে আমি দিয়ে দেব 1 চামচ মধু। মধুটা অবশ্যই ইউজ করবেন, তাতে এটা যেমন খেতে সুন্দর হবে তেমনি কিন্তু এটি হবে অনেক বেশি উপকারী। ব্যাস অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা কতটা ড্রাই হয়ে গেছে আপনারা আশা করি দেখেই বুঝতে পারবেন। এটা যতটা ড্রাই হবে পরে কিন্তু এটা ঠিক ততটাই খেতে হবে সুস্বাদু। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই পর্বে। যখন দেখবেন যে এটা সম্পূর্ণরূপে ড্রাই হয়ে গেছে এবং এর মধ্যে রসটা সম্পূর্ণভাবে ঢুকে গেছে, তখন এইভাবে এটা বোতলে স্টোর করে রেখে দিতে পারেন। 1 বছর পর্যন্ত এটি কিন্তু ভালো থাকবে। তাই ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই এটি বাইরে বিভিন্ন রকমভাবে এটি খেতে পারেন। আপনারা ভাতের শেষে আচার হিসেবেও এটি ব্যবহার করতে পারেন, অথবা ছোট কৌটো করে ক্যারি করতে পারেন বাসে ট্রামে বমি হলে, অথবা যদি কখনো গা তবে এটি হয়ে যাবে আপনার ট্রাভেলের একমাত্র সঙ্গী। সো বন্ধুরা, আজকের মতন এটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। সো বাই বাই ফ্রেন্ডস।